গেউ গেউ করে সারা রাত ঘুমানো যায় না এদের যন্ত্রণায়। এই নিরীকুত্তাদের উত্তর আমি দেব না। আমার নাম ফজলুর রহমান, আমি আবারও বলি আমার নাম ফজলুর রহমান। এরপর ইলেকশন করলে মানুষ আমারে পাগল কইতো না। যারা আমাকে ফজু পাগলা বলছে, আমার চেয়ে বয়সে 50 বছরের ছোট, যে আমাকে ফজু পাগলা বলে অপমান করছে, যারা জামাত শিবির, আমারে যদি আল্লাহ 5 বছর বাঁচায় রাখে, আমি দেখায় দেব কত ধানে কত চাল। আমি নাকি ফজু পাগলা, এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক। আচ্ছা ঠিক আছে, আমি পাগলই হলাম, মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি, সেটাও আমার কথা না। এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে, আমি বাংলাদেশের একজন পাগলা। রাজাকাররা পাস করে ফেলবে, কৃষ্ণা অষ্টগ্রাম মিতামনি এরা পাস করে ফেলবো, আমি বিষ খাই। আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি, সেই টাইটেলটা হলো আমি হইলাম ফজা পাগলা। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত। তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। ফজু পাগলা, আমি দেখলাম কথাটা ঠিকই বলছে, এর ধন্যবাদ দেই। হ্যাঁ, মুফতি আমির হামজা, মৌলানা আজহারি, তাদেরকে ধন্যবাদ। আমাকে ফজু পাগলা বলছে, আমি মনে মনে চিন্তা করি, আরে ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস। কারণ বাংলাদেশে কত মসজিদ আছে, কিন্তু একটা সামান্য সাধারণ ধরনের মসজিদ কিশোরগঞ্জ, যেটার নাম হলো পাগলা মসজিদ, সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয়, পাগলা মসজিদের যত সম্পদ আছে, এই সম্পদ তো বায়তুল মুকাররমেরও নাই। কাজে পাগলা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা, ঠিক আছে। আমি ফজু পাগলা, আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা? হ্যাঁ, আপনাদের মনে হয় আমি ফজু পাগলা? আমি বললাম, হে, শুধু আল বদরের রাজাকারের বাচ্চারা ছাড়া কিন্তু আমাকে কেউ ফজু পাগলা বাংলাদেশে বলে না। এরপর ইলেকশন করলে মানুষ আমারে পাগল কইতো না। কাজে পাগলা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা, ঠিক আছে। এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে দল হবে, আমি কয়ে দিলাম। হ্যাঁ, হবে, মুক্তিযুদ্ধের পক্ষে দল হবে। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল হইব, আমি করবো তো। একটা বক্তব্য সামনে আসছিল যে আপনি বলছেন যে যদি দল তৈরি করি তাহলে বিএনপির চেয়ে বড় দল তৈরি করবে, এটা কি আপনার আসলে এভাবে বলেছেন নাকি অভিমান? আমি আর পরে আমার সামনে আমি আল্লাহর দোহাই করে করতেছি, এই ধরনের কোনো বক্তৃতা আমি করি নাই, বা হাসিনা ওখানে কুত্তার মতো ওই কথাটা এইটা কিভাবে আইলো আমি আর কল্পনা করে ফেলেছি। আচ্ছা, কেমনে কিভাবে আইলো আমি কইলে না করবো কেন? নিশ্চয়ই এখানে কোন ধরনের এআই নামে আমাকে পাঠাইলো, 2-4 জনে পাঠাইছে আপনাকে এআই করে কিভাবে নাকি কি করে। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল হইব, আমি করবো তো। তোমরা রাগ করতে পারো কথা, কিন্তু দেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হওয়াই উচিত। আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ হাসিনা মাসিনারা সব তার মতো দিল্লিতে, কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে দল হবে, আমি কয়ে দিলাম। হ্যাঁ, হবে। এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না।